আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। ৩১০ নাম্বার গেট দিয়ে আমি হারামের ভিতরে ঢুকেছি মসজিদে নববীতে। রাতের দৃশ্য কেমন হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। যে অদ্ভুত ছাতাগুলা আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলা মেলানো ছিল রোদের মধ্যে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আজকে আমি আপনাদের মা ফাতেমার কিছু কথা তুলে ধরবো, শোনাবো। মা ফাতেমা এবং আলীর একটু ঝগড়া কিভাবে হয়েছিল সেটাই শোনাবো আপনাদের। এটা যদি আপনারা শুনতে চান তবে অবশ্যই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন। দেখুন রাতের দৃশ্য, পুরাটা ছাতা বন্ধ হয়ে গেছে এবং খালি শুধু বাতি জ্বলিচ্ছে। তবে চলুন আমি গল্পটা শুরু করি। এটা গল্প না, বাস্তব। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে গেলেন। গিয়ে ফাতেমাকে বললেন, "ফাতেমা, আলী কোথায়?" ফাতেমা বলল, "আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে।" তখন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বলল, "ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার কাছে নারাজ হয়ে থাকে, তাহলে তোমার জন্য কিন্তু জান্নাতের দরজা চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে।" নবী বললেন, "কোথায় গেছে আলী?" ফাতেমা বললেন, "মসজিদের নবমীতে গেছে।" আলী তখন মাঝরাত্রে মসজিদের নবমীতে ধ্যানমগ্নে বসে আছে, মন খারাপ করে এক কোনায় চুপটি করে বসে আছে। এই সেই মসজিদে নবমী আপনারা দেখতে পাচ্ছেন যেটা। বিশ্বনবী গিয়ে দেখলেন বালির উপর আলী শুয়ে আছে। বিশ্বনবী ডাক দিলেন, "হে বালির বাবা আলী!" বিশ্বনবী বললেন বিশ্বনবী তখন বললেন, আর আলী তখন যখন বিশ্বনবী আমাদের আলীকে ডাক দিলেন, তখন আলী মনে মনে ভাবলেন যে এতক্ষণ মেয়ে জ্বালাইছিল, এখন বাবা আসছে আমাকে জ্বালাতে। তখন বিশ্বনবী বললেন, "আলী রাগ করো না, ওঠো। তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরে তো মানুষ হয়েছো।" কাপটি মেরে হাত ধরে টান দিল আলী। তখন সৈয়দানা আলী উঠতে বাধ্য হলেন। নবী বলে কথা, শ্বশুর হাত ধরে টান দিয়েছে, না উঠে পারা যায়। ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুলেন এবং ডান দিকে আলীকে শোয়ালেন, বাম দিকে মা ফাতেমাকে শোয়ালেন। আর ২ সাইডে শুয়ে বুঝাতে শুরু করলেন। গভীর মনোযোগ দিয়ে ২ জনাকে বুঝালেন যে এভাবে ঝগড়া করা যাবে না। অনেক বোঝার পর ২ জন আবার এক হয়ে গেল।